বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল লাল আর কালো মধ্যে একটা শাড়ি পরে নিয়েছি আর শাশুড়ি মা দেখো ঘর মুছে নিচ্ছে। মনে হচ্ছে যেন আমাকে লাল পরি একদমই না। কেমন লাগছে আমাকে জানিও। আমি সকালে আজকে ব্রেকফাস্টে পায়েস আর মুড়ি নিয়ে নিলাম। আমার পায়েস দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। এই শাড়িটা পরবো বলে আমি এতটাই খুশি। আমি যখন একটু নাচানাচি করছিলাম আর নাচছিলাম বলে আমার বড়বাবু আমাকে একটা লাথি মেরে দিল। বাইরে জামা কাপড় মেলা হয়েছিল, সেগুলো আমি ঝটপট তুলে নিচ্ছি, কারণ বাইরে যা আবহাওয়া দেখতে পাচ্ছি বৃষ্টি আসবে বলে এক করি। তবে জামা কাপড়গুলো দুঃখের বিষয় একটুও শুকালো না, রোদ তো একদমই নেই আজকে। শাশুড়ি মা একটু আলু কিনে নিয়ে এসেছে, আলুটা আমাদের বাড়ন্ত ছিল। আর আমার সুম আজকে এতটাই খুশি, ঘুরছে, দেখতেই পাচ্ছ যেরকম আবহাওয়া, হালকা হালকা মানে শীতল, মানে হাওয়াটা যেমন সুন্দর ঠিক সেরকমই ঝিঝিরি বৃষ্টি, মানে ওয়েদারটা দারুণ ফিল করছি আমরা সবাই। তো শাশুড়ি মা আজকে গ্যাসটা নিচে নামিয়ে নিয়েছেন, কারণ শাশুড়ি মার কোমরে ব্যথা, আজকে নিচে বসেই রান্নাবান্না হবে। আমাকে দেখে তোমরা অনুভব করতে পারছো কত পরিমাণে হাওয়া দিচ্ছে। আর দেখো কালকে এগুলো নিয়ে এসেছি, আর হচ্ছে 4টে লাড্ডু ছিল, সরি 3টে লাড্ডু আর একটা সম্পাপড়ি ছিল। দুঃখের বিষয় 5 রকমের মিষ্টি একটা তো পেলাম না। পটলগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। আর আমার সুমা দেখো শিব ঠাকুরকে ভালো মতন স্নান করিয়ে দিচ্ছে। বাড়িতে যাই আসুক না কেন, মানে পাড়ায় আর কি, কিছু কিনি বা না কিনি একটু কিন্তু দেখি। তবে ওইগুলো না কিনলেও, কিন্তু বাসনপত্র না কিনলেও আমি আচার কিনে নিয়েছিলাম। আজকে রান্না হয়েছে ডিম, ডাল আর হলো শাক। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের মতন টাটা।